এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খার, তবু মাথা নোয়াবার নয়। সুকান্ত ভট্টাচার্যের লেখা পংক্তিগুলো যেন দেশ কালকে ছাপিয়ে গেছে অনেক আগেই। বিস্ময় ভরে তাকিয়ে দেখি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মাটি কামড়ে পড়ে আছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনীর কয়েক যুগ ধরে চলে আসা অমানবিক অত্যাচার, নির্যাতন, গণহত্যার পরেও ফিলিস্তিনিরা তাদের নিজ ভূখণ্ডে টিকে থাকার লড়াই অব্যাহত রেখেছে। গত 7 দশক ধরে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। খাতাপত্রের হিসেব বলছে গত 1 বছরে ইসরায়েলের চালানো গণহত্যায় গাজায় প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে ব্যাপকভাবে অনুমান করা হয় নিহত ব্যক্তির প্রকৃত সংখ্যা 1,80,000-এরও বেশি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ইসরায়েলি সেনাবাহিনী গাজার পুরো বসতি এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তারা বুলডোজার দিয়ে রাস্তা খুঁড়ে অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বোমা মেরে ধ্বংস করেছে। আবাসিক ভবনগুলোকে তারা পিষে ফেলেছে। স্বাস্থ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। পানি সরবরাহ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র এবং সৌর প্যানেলগুলো ধ্বংস করা হয়েছে। এক কথায় ইসরায়েল গাজায় জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু মুছে ফেলার চেষ্টা করেছে। প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরও ফিলিস্তিনিরা কেন তাদের ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে না? এটা কি শুধুই ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষায় টিকে থাকার লড়াই, অথবা বিশ্বের মানচিত্রে নিজেদের ভূখণ্ড বাঁচিয়ে রাখার লড়াই? ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ করতে কয়েক দশক ধরে ইসরায়েল সরকার নিরাপত্তার নামে তাদের অবরুদ্ধ করে রেখেছে। ফিলিস্তিনিরা যাতে ভবিষ্যতে কখনোই রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে না পারে, সেজন্য ইসরায়েল তাদের সামাজিকভাবে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করে গেছে। ইসরায়েল খুব ধূর্ততার সঙ্গে ফিলিস্তিনিদের মধ্যে আলাদা আলাদা শ্রেণী করেছে। কাউকে বেশি সুবিধা দিয়েছে, কাউকে কম সুবিধা ভোগ করতে দিয়েছে, কাউকে আবার দাসের মতো বানিয়ে রেখেছে। তবে ফিলিস্তিনিদের ইসরায়েল ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করলেও চলমান এই যুদ্ধের কারণে এই শ্রেণী বিভাজন দূর হয়ে যাচ্ছে। ফিলিস্তিনিরা মনে করে এটি তাদের ভূমি, প্রজন্ম থেকে প্রজন্মে তাদের রক্ত ও অশ্রুতে টিকে আছে পবিত্র এই ভূখণ্ডটি। এখান থেকে সরে যাওয়ার অর্থ হবে ফিলিস্তিনিদের ইতিহাস, সংস্কৃতি ও ইসলামের মাহাত্ম্য মুছে ফেলার অনুমতি দেওয়া। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণ করতে না পারলেও ফিলিস্তিনিরা তাদের সংস্কৃতি ও ইসলামী শক্তি সগৌরবে টিকিয়ে রাখতেই এই ভূখণ্ড ছেড়ে যেতে চায় না। তারা ক্রমাগত আক্রমণের শিকার হলেও স্থানান্তরিত হয়ে পুনরায় চাষাবাদ করে জলপাই গাছের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। ফিলিস্তিনিদের কাছে আমরাই আমাদের ভূমি, এটা শুধু রূপক বা কাব্যিক নয়, বরং এটি তাদের কাছে একটি জীবন্ত বাস্তবতা। ফিলিস্তিনি রক্তকে দখলদারের বুলেট দিয়ে আলাদা করা যাবে না। শারমিন নিশু, ঢাকা পোস্ট।